হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাচ্ছি শুভ সকাল। আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করে দিলাম। আর এখন ঘড়িতে বাজে হলো সকাল 7:10। আর সকালবেলা উঠে বাসি সমস্ত কাজ সেরে নিয়ে এখন বসে গেছি সবজি কাটতে। আর সবজি কেটে রান্নাটা বসিয়ে দেবো, কারণ জানোই তো মেয়ের এখন এক্সাম চলছে। আর আমাকে একটু ওই জন্যই তাড়াতাড়ি উঠে সমস্ত কাজ সেরে নিই, যাতে স্কুলে দেওয়ার সময় দেরি না হয়ে যায়। আর বাকি কাজগুলো ওকে স্কুল থেকে দিয়ে এসে করে নিই। যাই হোক, আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে তোমরা নিশ্চয়ই টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। আশা করি তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, আর পাশে থাকা বেলটি অল করে দেওয়ার জন্য, যাতে নতুন নতুন ভিডিও দেওয়া মাত্র তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর এদিকে দেখো, এক পাশে ভাত আর এক পাশে ডাল বসিয়ে দিয়েছি। ডালটা বসিয়ে আমি সবজি কাটছিলাম। আর দেখো অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। আর আমি এখন ফেনাগুলো পরিষ্কার করে নিচ্ছি, কারণ এই ফেনাগুলো না পরে নালে থাকলে ডালের ওপর দেখতে একদমই ভালো লাগে না। যাই হোক, আজকে নিরামিষই রান্না করব। যেহেতু কালকে মাছ খেয়েছি, আজকে মাছ রয়েছে ফ্রিজে, কিন্তু ভালো লাগছে না। অতি গরমের জন্য মানে একটু টক ডাল হলে খেতে ভালোই লাগবে। যেই কারণে ভাবলাম আজকে একটু ডাল করে নিই, তাই মুসুর ডাল বসিয়ে দিয়েছি। এটা টমেটো আর তেঁতুল দিয়ে একটুখানি করব। জানোই তো মানে টমেটোতে সেইভাবে টক হয় না বলে একটু তেঁতুল দিয়ে আমি ডালে। আর এইদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি। এইদিকে দেখো সবজিগুলো কেটে নিয়েছি। এখানে ভেন্ডি আর আলু রয়েছে। আর এইদিকে দেখো আলু আর পটল কেটে রেখে দিয়েছি। এটাও মানে ধুয়ে দুবার রেখে দিয়েছি জলের মধ্যে ভিজিয়ে, কারণ আলুর অনেক কষ থাকে, যেই কারণে তোমার হলো ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ। এবার আমি ঝুড়ির মধ্যে পটল আর আলুটাকে তুলে জলটা ছেঁকে নেব। জানো তো নাইলে পরে কি হয়, তেলের মধ্যে যখন সবজিগুলো ছাড়ি না, মানে তেল ফেটে চলে আসে গায়ের মধ্যে জল পড়লে পরে। যেই কারণে আমি প্রতিদিন সবজি কেটে ধুয়ে তারপর ঝুড়ির মধ্যেই ছেঁকে নিই জলটা, তাহলে দিতেও সুবিধা হয় উনুনে, আর কোনো অসুবিধাও হয় না। এদিকে দেখো ভেন্ডি আলুটা ভাজা বসিয়ে দিয়েছিলাম, আর অনেকটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। বেশিক্ষণ ঢেকে রাখলে কি হয় বলো তো, ভেন্ডিগুলো কীরকম লোদ লোদ হয়ে যায়। এদিকে দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি টমেটো, হলুদ, লবণ আর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি ডালটা ঘুটে। এদিকে দেখো রান্নাও কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দাদাভাইকেও খেতে দিয়েছি। হাঁড়িতে রয়েছে ভাত, আর এটা রয়েছে নিরামিষ আলু পটলের তরকারি, আর এখানে রয়েছে টমেটো তেঁতুল দিয়ে টকের ডাল, আর রয়েছে ঢ্যাঁড়স আলু ভাজা। এই হলো আজকে দুপুরের মেনু। যাই হোক, কেমন লাগলো কমেন্ট করে জানিও। এদিকে দেখো চলে আসলাম গ্যাসটা মুছতে। গ্যাসটা মুছে নিচ্ছি, তারপরে বাকি সমস্ত কাজগুলো সেরে নেব। কারণ স্কুল আছে যেহেতু, তোমাদের বললাম। রান্নাও হয়ে গেছে, দাদাভাই কাজে বেরিয়ে গেছে, তাই ভাবলাম যে এখন গ্যাসটা মুছে নিই, তারপরে বাসনগুলো মেজে বাকি সমস্ত কাজগুলো সেরে নেব। আর ওইদিকে তো মেয়ে স্কুলে যাওয়ার জন্য স্নানও হয়ে গেছে, ও রেডি হচ্ছে আস্তে আস্তে। মানে টাইম হলে পরে ওকেও খেতে দিয়ে দেবো, তারপর আমিও টিফিনটা খেয়ে নেব। এদিকে দেখো গ্যাস মুছে চলে এসেছি বিছানা পরিষ্কার করতে। বিছানাটা আমি পরিষ্কার করেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। দেখো বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। এই হলো ফাইনাল লুক। কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। এদিকে দেখো এবার চলে আসলাম ফ্রিজের নিচের ট্রেটা না এতদিন ধরে জানো তো খুলতেই পারতাম না, ভাবতাম হয়তো এটা মনে হয় সেটিং রয়েছে। আজকে হঠাৎ যখন টেনেছি ফ্রিজের, তখন দেখলাম বক্সটা টুক করে বেরিয়ে আসলো। যাই হোক, ভালোই হলো, পরিষ্কার করে নিলাম। এদিকে দেখো ফ্রিজটা সুন্দর করে মুছে নিয়েছি। আর প্রচণ্ড ধুলো পড়ে জানো তো, যেহেতু রাস্তার উপরে ঘর, যেই কারণে ফ্রিজটা দুদিন পর পরই আমি একটু মুছে নিই কাপড় দিয়ে। এদিকে দেখো রেডি হয়ে বসে পড়েছি মা আর মেয়ে টিফিন খেতে। আমি রুটি আর ভেন্ডি আলু ভাজা নিয়ে নিয়েছি, আর মেয়ে ভাত খাচ্ছে। ও ডাল আর ভেন্ডি আলু ভাজা দিয়েই খাচ্ছে, পটলের তরকারি খায়নি।
এদিকে দেখো বান্ধবী চলে এসেছে, এখন আমরা বেরিয়ে পড়ছি স্কুলের উদ্দেশ্যে, চলো সঙ্গে থাকো। এদিকে দেখো চলে এসেছি স্কুলের সামনে, ওরা ঢুকে গেছে, আমরা দাঁড়িয়ে আছি একটু। দেখো বন্ধুরা স্কুল থেকে এসে হাঁপিয়ে গেছি, সত্যি কথা বলতে বাইরে এত রোদ না, তাই এসে একটুখানি বসে নিলাম। দেখো বন্ধুরা স্নান করে নিয়েছি, আর এই যে এতগুলো জামা কাপড় কেচেছি এগুলোকে এখন মেলবো। এদিকে মেয়ে ঠাকুরের বাসনগুলো একটু ধুয়ে নিচ্ছে, পুজো দেবে। এদিকে দেখো আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। এর আগের দিন তো তোমরা ভিডিওতে দেখেছো দুটো চাদর কেচেছিলাম আর দুটো বাকি ছিল, সেই দুটো চাদর আজকে বেলাতেই কাচলাম। দেখলাম প্রচণ্ড আজকে কড়া রোদ, কি বলবো, জানি যতই বেলা করে কাচি না কেন এখন শুকিয়ে যাবে, যেই কারণে চাদরগুলো তোমার কেচে দিয়েছি আর এই যে মেলে দিচ্ছি এখন। আর আমাদের তো জায়গার অসুবিধা জানোই তুমি, এইটুখানি জায়গার মধ্যেই আমাকে জামা কাপড়গুলো মেলে নিতে হয়। তাও যাই হোক অসুবিধা হয় না, গরমকালটা শুকিয়েই যায়। এদিকটা মানে ছাওয়া ঠিকই, কিন্তু প্রচণ্ড রোদের একটা তেজ আছে যেহেতু, মেললে পরে জামা কাপড় শুকিয়ে যায়। এমনকি আমার ঘরের বারান্দাতেও মেলে দিলে পরে শুকিয়ে যায়। আর যতগুলো এখানে ধরবে এখন আমি ততগুলো জামা কাপড়ই মানে মেলে দেব, আর বাকি যে কটা থাকবে সেগুলোকে বারান্দায় মেলে দেব। যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। পেলে বন্ধুরা মেয়েকে স্কুল থেকে এনে জামা কাপড় কাচলাম, কেচে মেলে ঠেলে দিয়ে আসলাম, এসে মাথাটা আঁচড়ালাম। আর এদিকে আমার মেয়ে দেখো এই যে ঘুরে ঘুরে আঙ্গুর ফল খাচ্ছে, কারণ এত গরম কোন ঘরে থাকবে নিজেই ভাবতে পারছে না, বলে এই ঘরে তো থাকবোই না, এই ঘরে থাকবে না ওই ঘরে যাবে এখন। আর এই যে ঘুরে ঘুরে আঙ্গুর খাচ্ছে। চলো বন্ধুরা সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। এদিকে দেখো বন্ধুরা দুপুরবেলা চলে আসলাম খাবার খেতে, আর আজকে অনেকটা বেলা করেই মানে খেতে বসেছি, এখন প্রায় ঘড়িতে 4টে বেজে গেছে। আর মেয়ে জানো তো স্কুল থেকে এসে ওই যে আঙ্গুর ফল খেলো, খেয়ে তারপরে ঘুম দিয়েছিল। এবার ওকে ডাকছিলাম উঠলো না যেহেতু, আর মানে বেশি ডাকাডাকি করিনি, কয়েকবার ডাকলাম দেখলাম ঘুমিয়ে পড়েছে গভীরভাবে। যাই হোক তারপরে 3:30 পরে উঠলো, উঠে এখন আমরা খেতে বসেছি, প্রায় 3:45 বাজে জানো তো। যাই হোক খেয়ে দিয়ে নিই, তারপরে বসে বসে এখন বায়না করছে কি না কী খাবো, আমার সন্ধ্যাবেলায় মা আজকে আমাকে একটু মোমো বানিয়ে দিও। আর যেহেতু আজ আমার মানে মিক্সারের ছোটো বাটিটা কী হয়েছে জানো তো, খারাপ হয়ে গেছে, বলছি অসুবিধা হবে, বললো না তুমি করে দাও, যা হবে তাই খাবো, আমার আজকে খুব মোমো খেতে ইচ্ছে করছে। বললাম ঠিক আছে খেয়ে নে, এখন রাতেরটা রাতে দেখা যাবে। যাই হোক তাই ভাবলাম বানিয়েই ফেলবো আজকে, যখন বলছে দেখি যা হবে তাই, নিজেরাই তো খাবো, খারাপ হলেও খাবো ভালো হলেও খাবো। যাই হোক বন্ধুরা এখন থেকেই ভেবে নিলাম রাতে কি খাবো বলো, একটা খাওয়া শেষ হতে না হতে। চলো সঙ্গে থাকো। এইদিকে দেখো সন্ধ্যা প্রায় হয়ে এসছে, মেয়ের কাছে জল চেয়েছি, ও আমাকে একটু মগে করে জল দিল, তবু বোতল ভরলো না। আর আমাকে হয়তো দেখে ভাবছো এত সাজুগুজু করেছি কেন, কারণ রিলস বানাচ্ছিলাম। অবশেষে মেয়ের আবদার রাখতে বানিয়ে ফেললাম বাড়িতে ভেজ মোমো। দেখো মোমো সেই রকম ভালো আমি বানাতে পারি না, তবুও চেষ্টা করেছি যতটা ভালো করার। যাই হোক তোমাদের কাছে কেমন লাগলো মোমো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যদি মোমোর রেসিপি পেতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও, কোনো একটা ভিডিওতে আমি তোমাদের সাথে মোমোর রেসিপি শেয়ার করব। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।